আজকে এসেছি নেতাজি ভবনে, নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতে, যেখানে উনি থাকতেন সেই বাড়ি। আর এই সেই গাড়ি, যে গাড়ি করে মানে শিশির কুমার বসু গাড়ি চালিয়ে গুমো স্টেশনে নিয়ে গেছিলেন। তারপরে তো আমরা জানি, তারপর থেকে তো আর কোনো খোঁজ মেলেনি। লাস্টে যে গুমো স্টেশনে এই গাড়ি করে গিয়েছিলেন। এখন এসেছি বন্ধুরা, আমি এখন এসেছি নেতাজি ভবন, নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি। তো এই যে সমস্ত ছবিগুলো সমস্ত আছে, মানে এখানে একটা অদ্ভুত ফিলিং, একটা অদ্ভুত অনুভূতি, সেটা বলে বোঝানো যাবে না। যখনই ভাবছি যে নেতাজি সুভাষচন্দ্র এখানে ছিলেন, তার পদধূলি এখান দিয়ে হাঁটা চলা করেছেন, মানে ভাবতেই একটা অন্যরকম একটা অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে অসম্ভব হয়েছে। মানে এইসব জায়গাগুলো আমার যেন ভীষণ এনজয় করি আমি, ভীষণ ভীষণ ভালো লাগে। মানে এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র হেঁটে গিয়েছেন, মানে একটা শিহরণ খেলে। তো হাঁটছি সেই রাস্তা, যে রাস্তা দিয়ে নেতাজি হেঁটে গেছেন, ওরই বাপরে সেই রাস্তায় আমি তার পদধূলি সমস্ত জায়গায় স্পর্শ, হয়তো অনেক দিন হয়ে গেছে তবু থাকছে, তবু স্পর্শ এখনও আছে, পায়ের ধুলো এখনও আছে। আমি সেখানে আজকে দাঁড়িয়ে, এই জায়গাগুলোতে আমি ভীষণ 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 পছন্দ করি। তো বন্ধুরা সঙ্গে থাকবে, ওপরে মিউজিয়াম, ওপরে ফটো তোলা ভিডিও করা সব বারণ, সুতরাং এইখানেই আমাকে করতে হচ্ছে, ওপরে ওগুলো অ্যালাউ না। তো ঠিক আছে বন্ধুরা।